السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون. وعن عائشة رضي الله عنها رضي الله عنها قالت ما رأيت أحدا أشد عليه الوجع من رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা গুণগান স্তুতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি মানুষকে যেমন হায়াত দিয়েছেন, এটাও যেমন তার পরীক্ষা, তেমনিভাবে তার মৃত্যু দিয়েছেন, এটাও তার পরীক্ষা। হায়াত যেমন কামাই করার জন্য, হায়াত যেমন দুনিয়ায় বসবাস করার জন্য, হায়াত যেমন আল্লাহর নেয়ামত ভোগ করার জন্য, হায়াত যেমন শুকরিয়া আদায় করার জন্য, হায়াত যেমন আখিরাতকে সুন্দর করার জন্য, হায়াত যেমন জান্নাত লাভ করার জন্য উপযুক্ত আমল করা, হায়াত তেমন জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, হায়াত তেমন কবরের আযাব থেকে বেঁচে থাকার প্রকৌশল, বেঁচে থাকার আমলগুলো রপ্ত করা, হায়াত তেমন মানুষের সাথে সুন্দর ভালোবাসা, সুন্দরভাবে জীবনযাপন করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া। এই হায়াতটা কোনো ছেলে খেলা না, এই পৃথিবীটা কোনো খেলার জায়গা না, এই পৃথিবীটা কোনো আমোদের জায়গা না, এই পৃথিবীটা কোনো ফুর্তির জায়গা না। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। অতএব তারা যেন হাসি তামাশা কম করে, বরং বেশি বেশি করে কাঁদে। আজকে কাঁদলে কালকে হাসবে। যে কারণেই কবি বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছ তুমি, হেসেছে সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি চলে যাওয়ার পরে যেন লোকেরা মনে করে, একজন ভালো মানুষ ছিল। আপনি চলে যাওয়ার পরে লোকেরা যেন আপনার অনুপস্থিতি, আপনার না থাকাটা, আপনার গড় হাজিরাটাকে মানুষ মনে করে। এরই নাম জীবন। আর না হলে আপনার মতন লোক যখন চলে যাবে, সমাজে যদি কোনো প্রতিক্রিয়া না হয়, সমাজে যদি কোনো ধরনের অনুভব না হয়, তাহলে একজন মানুষ মরলে কি আর একটা গরু মরলে কি? অথচ গরু আর মানুষের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ আমাকে গরু হিসেবে বানায়নি, চতুষ্পদ জন্তু হিসেবে বানায়নি, বরং আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছে এবং আমাকে আলাদা সম্মান দিয়েছে, যার কাউকে দেয়নি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি আদম সন্তানদের সম্মানিত করেছি। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত আদম সন্তান। আদমের জন্য জান্নাত, আদমের জন্য জান্নাত। ছেলে হোক বা মেয়ে হোক, নারী হোক বা পুরুষ হোক, যে কোনো বয়সের হোক, সে যদি ভালো কাজ করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের ইমাম, তিনি ইমামতি করেছেন। তিনি সমস্ত ইমামদের নবী রসুলদের রূহ আল্লাহ মেরাজের রাত্রে বাইতুল মাকদেসে, জেরুজালেমে বাইতুল মাকদেসে মসজিদে একত্র করেছিলেন রুহানি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। ইমামের জন্য সবাই অপেক্ষা করছে, সবাই জিবরিলকে চিনে, ইমামের জন্য অপেক্ষা করছে। আর রসুল যখন ঢুকলেন, রসুলকে জিবরিল বললেন, যান, আপনি ইমামের জায়গায় যান। সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যে নবী সমস্ত নবীদের ইমাম। এটা আমাদের মর্যাদা। অতএব যে নিজের মর্যাদা নিজে রক্ষা করতে পারে সেই সফল, আর যে তা পারে না তার চেয়ে ব্যর্থ আর কেউ নেই। মানি যে মান সম্মান আছে, হ্যাঁ, ওই জন্য আমাদের ভাষায় বলে মানি কান্দে মানের লেগা। মানি তার নিজের সম্মানের জন্য কাঁদে, কোনোভাবেই যেন তার সম্মান অসম্মান না হয় সেদিকে সে সবসময় সচেষ্ট থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন নবীর উম্মত হওয়ার, এবং নবীর উম্মত হয়ে তার বান্দা হওয়ার, তার বান্দা হয়ে যেন কিয়ামতের দিন আমরা উঠতে পারি। গতকালকে মৃত্যুর আলামত সম্পর্কে আলোচনা করেছি, ধারাবাহিক আলোচনা করতেছি, কিন্তু জীবন যেরকম মরণও তেমন। কারণ দুটোই আল্লাহর সৃষ্টি, এবং এই দুটোকেই আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য যে কে ভালো আমল করতে পারে। তার মানে ভালো আমল করার জন্য আল্লাহ এই জীবন এবং মরণকে সৃষ্টি করেছে, এমনি এমনি সৃষ্টি করেনি। আপনি পৃথিবীতে এমনি এমনি আসেননি। আফা হাসিবতুম আন্না খালাকনাকুম আবাথা, ওরা কি মনে করে ওদেরকে কি আমি বেহুদা তৈরি করেছি, অনর্থক তৈরি করেছি? পৃথিবীতে কোনো কিছুই অনর্থক না, আল্লাহর কোনো সৃষ্টি অনর্থক না। যদি জিজ্ঞেস করেন তেলাপোকা কেন সৃষ্টি করলেন, অবশ্যই হিকমত আছে। এখন জানেন তেলাপোকা গবেষণা করে কি পেয়েছি? আমরা তেলাপোকা মারার পরে তেলাপোকার পেটের ভিতর থেকে যে চ্যাটচ্যাটে সাদা আঠালো জিনিসটা বের হয় না, এখনকার ডাক্তাররা বলতেছে এটা হচ্ছে পৃথিবীর সেরা উন্নত মানের প্রোটিন। কোনোদিন ভেবেছেন? তেলাপোকা, তেলাপোকা এখন খায়। আমরা মুসলমানরা খাই না, কিন্তু যারা খাওয়ার তারা খায়। শাকাহারীরা যারা শুধু শাক খায়, যারা কোনো প্রাণী খায় না, আমিষাহারীরা তারা ট্যাবলেট খায়। আর এখন এগুলো দিয়ে ট্যাবলেট বানায়। হোমিও একটা ঔষধ আছে ইপিকাক, এটা হলো যাদের প্রস্রাবে জ্বালা পোড়া হয়। অনেকের আছে না প্রস্রাবে জ্বালা পোড়া হয়, শরীর কষা হয়ে গেলে বা যে কোনো কারণে কিডনি সমস্যা হলে প্রস্রাব করার সময় বা প্রস্রাবে থলিতে পাথর হয়ে গেলে প্রস্রাব জ্বালা পোড়া করলেই আপনাকে ইপিকাক দিবে, যদিও কোনো হোমিও ডাক্তারের কাছে যান। অনুমান করে না, নির্ভর করি। এই ইপিকাক কী থেকে তৈরি হয় জানেন? মৌমাছির হুল থেকে। মৌমাছির হুল থেকে ইপিকাক তৈরি হয়। আর্সেনিক থেকে তৈরি হয়, অথচ আর্সেনিক বিষ। সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়। এগুলো হচ্ছে মানুষের জন্য। তাহলে এগুলো জীবন রক্ষা করার ওষুধ আল্লাহ দিয়েছেন, ওইরকম মরণও দিয়েছেন। অতএব জীবনে বেঁচে থাকার জন্য যেমন আপনি নিজেকে প্রস্তুত করবেন, মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুত করতে হবে। মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। যে কারণে জায়েদ লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে মৃত্যুর প্রস্তুতি নিন। লেখক ডাক্তার মোহাম্মদ আমিমুল ইহসান, তিনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ। শিশু রোগ বিশেষজ্ঞ উল্টো দেখাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে মৃত্যুর প্রস্তুতি নিন। এই বইটা লেখা হয়েছে। এই বইটা 176 পৃষ্ঠা। এই বইটা আপনারা সংগ্রহ করবেন। যদি কারো প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন, মেসেঞ্জারে দিতে পারেন, নিজে পড়বেন, আরেকজনকে হাদিয়া দিবেন যে মৃত্যুর প্রস্তুতি নিন। কিভাবে মৃত্যুকে প্রস্তুতি নিতে হবে, কিভাবে আপনি মৃত্যুর প্রস্তুতি নেবেন,
অনিশ্চিত, কিন্তু তারপর আপনাকে প্রস্তুতি নিতে হবে। সফরের যারা যায়, যারা সাধারণত সফর যাতায়াত করে, যেমন ধরেন যারা ট্যুর করে, ট্রাভেল করে, তাদের দেখবেন সবসময় তাদের ঘরে একটা ট্রাভেল ব্যাগ গুছানো থাকে। বিশেষ করে যারা তাবলিগি সাথী চিল্লায় যায়, সফরে যায়, তাদের ঘরে সবসময় একটা ব্যাগ গুছানো থাকে। বাস ব্যাগটা ঝটপট করে নিয়ে বিসমিল্লাহ রওনা দিয়ে দিল। আপনাকেও যেতে হবে। এটা থাকার জায়গা না, পৃথিবীতে আপনি থাকতে পারবেন না, ইচ্ছে করলেও থাকতে পারবেন না, আবার ইচ্ছে করলেও যেতে পারবেন না। তো যাওয়ার জন্য সবসময় লোটাবাটি কম্বল, সফরের সম্বল গুছিয়ে নিতে হবে। জেলখানার সম্বল না, বাংলা গান আছে তো একটা, জেলখানার সম্বল থালাবাটি কম্বল। এখন গায়ক গান গেয়েছে, ঠিক আছে, সত্য কথা। সব গানই যে হারাম তা না, আবার সব গানই যে হালাল তাও না। শিক্ষামূলক অনেক গান আছে। আল্লাহ রসুল নিজেও গান শুনেছেন, কিন্তু যেগুলি সত্য সেটাই। গান গাওয়ার বিধান আছে। আল্লাহ আমাদের সঠিকটা গ্রহণ করার তৌফিক দান। আজকে এই বই থেকেই একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস পাঠ করলাম, যে আয়াতে আমাদেরকে মৃত্যু সম্পর্কে দুই ধরনের দায়িত্ব, মৃত্যু সম্পর্কে দুই ধরনের দায়িত্ব পালন করতে হবে। এক, যার উপরে মৃত্যু আসতেছে মানে মৃত ব্যক্তি। দুই, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, পরিবার পরিজন তাদের। গতকালকে আলোচনা করেছি মৃত্যুর আলামত কিভাবে বুঝতে পারবেন বা নিজে অনুভব করবেন যে মৃত্যু আসতেছে। প্রস্তুতি। আকাশে হঠাৎ করে ঠাটা পড়ে, হঠাৎ করে বৃষ্টি হয় না, বৃষ্টির আগে মেঘ হয়, মেঘের আগে আলামত পাওয়া যায়, আকাশ কালো হয়। কিছু কিছু আলামত আছে, গতকালকে আলোচনা করেছি, ইনশাল্লাহ শুনবেন, তারিখ বাই তারিখ দেওয়া থাকে। আজকে হলো মৃত ব্যক্তিকে সতর্ক করা, প্রস্তুতি। কিভাবে প্রস্তুতি নেবেন, কেন প্রস্তুতি নেবেন শোনেন। আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 93 নম্বর আয়াতের অংশ বিশেষে বলতেছেন, ওয়ালাউ তারা, আর যদি আপনি দেখেন, এই যে যালিমুনা, জালেমেরা, ইজ যখন, আর যালিমুনা, জালেমেরা, ফি গামারাতিল মৌতে, মৃত্যু যন্ত্রণায় থাকে। জালেম, জালেম কাকে বলে? যে জুলুম করে। জুলুম কাকে বলে? জুলুম বলা হয় ওয়াজউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, বস্তু যেখানে রাখার সেখানে না রাখার নাম হচ্ছে জুলুম। এটা কি? টুপি কোথায় থাকবে? মাথায়। এখন এটাকে যদি আপনি মাথায় না দিয়ে যদি পায়ে দেন, জুলুম। বস্তু যেখানে রাখার, যা যখন যেভাবে করার, তা তখন সেভাবে না করার নামই হচ্ছে জুলুম। এই জন্য আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করতেছে কিয়ামতের দিন এই জুলুমটা তাদের উপর অন্ধকারের মতন ছায়া হয়ে থাকবে। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নী হারামতু আলাইয়া জুলমা, আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি। আমি জুলুম করি না। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, না না না, আমি আদম সন্তানের উপর জুলুম করি না, ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। দেখেন, আল্লাহকে মানার বিধান আমরা মানি না। আমরা কবরে যাই, মাজারে যাই, পীরে যাই, দলে যাই, নেতায় যাই। নবীকে মানতে হবে যেভাবে সেভাবে মানি না। আমরা নবীর উপরে মাযহাবকে প্রাধান্য দিই, নবীর উপরে অন্যের কথাকে প্রাধান্য দিই। তাহলে আল্লাহও মানলাম না, নবীও মানলাম না, আমি জালেম। যে কারণে আল্লাহ কোরআনে বহুবার বলছেন, ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কি? তার চেয়ে বড় জালেম আর কি? ওমান আযলামু, ওমান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কি? তাহলে দেখেন, আল্লাহ এখানে জালিম শব্দটা
ব্যবহার করেছেন। এখানে কাফের আসে নাই, মুশরিক আসে নাই, মুনাফিক আসে নাই, মুলহিদ আসে নাই, কোনো কিছুকে বলেনি। কি বলছে? জালেম। কেন জালেম? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে চলতে বলেছে আপনি সেভাবে চলতেছেন না, তার মানে আপনি জালেম। আল্লাহ আপনাকে যা করতে বলছেন তা করেন না, তার মানে আপনি জালেম। আল্লাহ যা থেকে নিষেধ থাকতে বলছেন তা নিষেধ থাকেন না, আপনি জালেম। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালাউ তারা, তুমি যদি দেখো এই যে জালিমুনা, জালেমেরা, ফি গামারাতিল মৌতে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলে আখরিজু আনফুসাকুম, আজকে বের হও। ওই যে বললাম গতকালকে, হ্যাঁ, আজকে বের হও, আখরিজু, বের করে দাও তোমাদের আত্মাকে, বের করো সিও আত্মা, আজকে নিজের আত্মাটাকে বের করো। গতকাল এই হাদিসটা বর্ণনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন ইমানদার মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা সাময়িক যন্ত্রণা হবে, কম, অন্যের কাফেরের তুলনায় কম, কিন্তু তারপর হবে। যে কারণে যে হাদিসটি বর্ণনা করেছি সহিহ বুখারীর, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত, তিনি বলেন মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহিল ওয়াজউ মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা হচ্ছে এমন আর কোনো ব্যক্তিকে দেখি নাই। রাসূল, নবী, যার সমস্ত আগে পরে সব গুনাহ মাফ, কোরআনেই আল্লাহ ঘোষণা দিয়েছেন, সেই ব্যক্তি মৃত্যুর আগে ছটফট করতেছেন, মৃত্যুর আগে ছটফট করতেছেন। যেমন অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মৌতে সাকারাত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মৃত্যুতে অনেক কষ্ট, ইন্না লিল মৌতে সাকারাত, মৃত্যুতে অনেক কষ্ট, অনেক কষ্ট। আল্লাহ রসুল হাত পানিতে চুবাচ্ছেন আর চেহারায় মাখতেছেন। মৃত্যুর কিছুক্ষণ আগের কথা এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার সামনে একটা পানির পাত্র ছিল, তিনি সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে তা দিয়ে মুখ মুছে নিচ্ছিলেন আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মৌতে সাকারাত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা। তো রাসূল তিনি যন্ত্রণা ভোগ করতেছেন, আর আমরা আরাকুল জাবিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত ব্যক্তি এমন হবে যে তার যন্ত্রণার কারণে তার কপালে ঘাম হবে, ঘাম। এটা ওই কাফেরের মৃত্যুর মতন কিছুই না। আর কাফের যখন মারা যাবে তখন তার রূহ বের হতে চাইবে না। ওই যে এই কোরআনে আয়াতে কিন্তু আল্লাহ বলতেছেন সূরা আনআমের মধ্যে যে জালেমেরা দেখবেই, জালেমদের যদি আপনি মৃত্যু যন্ত্রণার অবস্থায় দেখেন, ফেরেশতারা তাদের দিকে হাত এগিয়ে দিতেছে, হাত প্রসারিত করতেছে, বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে তাদের দিকে টাইনে বলতেছে আখরিজু, বের হও, বের হবে না, শরীরের ভিতর লুকিয়ে থাকার চেষ্টা করবে। তখন শরীরের ভিতর থেকেই ওই মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা তাকে এমনভাবে ছিঁড়ে বের করবে যেমনভাবে কোনো জীবিত প্রাণীর শরীর থেকে তার চামড়াকে ছিঁড়ে ফেলা হয়। আল্লাহু আকবার। বাসিতু আখরিজু আনফুসাকুম, আজকে বের হও, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনে, আজকে তোমাদেরকে হুন, অবমাননাকর শাস্তি দেওয়া হবে, আযাবাল হুন, আজকে তোমাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে লজ্জাজনক। কোনটা? মালাকুল মউত যখন আসবে তখন তার সাথে জাহান্নামের ফেরেশতারাও আসবে। সারা পৃথিবীতে মানুষ আর জিন ছাড়া সবাই বুঝতে পারবে যে আজকে আল্লাহ এমন এক বান্দার উপর অসন্তুষ্ট, সে মারা যাচ্ছে। আল্লাহর বান্দা যার উপরে আল্লাহ অসন্তুষ্ট, এমন আত্মা, এমন মানুষ আজকে মারা যাচ্ছে। জাহান্নাম থেকে ফেরেশতারা আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। প্রতি দুর্গন্ধ পুরো আকাশ বাতাস, আকাশ এবং জমিনের মাঝখানে এলাকা ছেয়ে যাবে। মানুষ আর জিন ছাড়া সবাই তা বুঝতে পারবে। আল্লাহু আকবার।
তো আযাব আল হুন এটাই তো সবচেয়ে বড়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয় তখন আরেকজন নাকে হাত দিয়ে দেয়। কেন? মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। অনেকের কান থেকে দুর্গন্ধ বের হয়। হ্যাঁ, শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। কিরে গোসল করস না? হ্যাঁ, কয়দিন হলো গোসল করো না? কি অবস্থা তোর? দাঁত মাজস না? কয়দিন হলো? এটা লজ্জা। বাকি সবার সামনে শরমে পড়ে যায়, মুখে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আর এমন একজন মানুষ মারা যাচ্ছে যার দুর্গন্ধ সারা পৃথিবীর সবাই জানতেছে। এটা তো হলো এখানকার। তারপর তো আযাবের সিরিয়াল চলবেই। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। অন্যায়ভাবে তোমরা আল্লাহর উপর যা কিছু বলতে, যে কি আরে কাউকে তাকে কোনো কিছু কথা বললে কয় আরে যান না, আমার কবরে আমি যামু, আমার হিসাব আমি দেব। আপনি এত চিন্তা করেন কে? হ্যাঁ, হক কথা বললেই, ভালো কথা বললেই তুমি কি ঠেকালে বলছো? আর মানুষের চোখে পড়ে না? যাও না বাবা, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। এটা নবী রাসূলের দায়িত্ব না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আর নবীরা বলছেন ইন্না লা নুরিসু দিনারাও ওয়ালা দিরহামা। ও শোনো, আমরা নবীরা ধন সম্পদকে ওয়ারিস হিসাবে রেখে যাই না, বরং কি এলেমকে রেখে যাই, দাওয়াতকে রেখে গেছি, তাবলীগকে রেখে গেছি, আমর বিল মারুফ সৎ কাজের আদেশকে রেখে গেছি, নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা এই জিম্মাদারি রেখে গেছি। আর শোনো, তোমরা যখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করবে না, তখন আল্লাহ এর শাস্তি স্বরূপ তোমাদের মধ্যকার ইতরদেরকে, তোমাদের মধ্যে থেকে ছোট লোকদেরকে, তোমাদের মধ্যে থেকেকার অসৎ লোকদেরকে তোমাদের উপর চাপিয়ে দেবেন। তখন ইচ্ছে করলে তোমরা তাদেরকে সরাতে পারবে না। আজকে হিসেব করে দেখেন তো, সারা বাংলাদেশের অবস্থায় চিত্র ধরেন, প্রত্যেক এলাকার চিত্র ধরেন। মুসলমান দেশ, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ এটা। এই দেশে মসজিদের স্বভাব নাই, প্রায় কম বেশি 3 লক্ষ মসজিদ। আল্লাহু আকবার, একটা দেশ 3 লক্ষ মসজিদ। অথচ আমার বন্ধু ইঞ্জিনিয়ার আবু কাব আনিসুর রহমান ভিয়েতনাম গেছেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে, পুরো হ্যানয়ের মধ্যে শুধুমাত্র বিদেশি এলাকায় ছাড়া পুরো হ্যানয়ের মধ্যে কোনো মসজিদ নাই। আল্লাহু আকবার। পুরো হ্যানয়ের মধ্যে কোনো স্থানীয় ভিয়েতনামিরা কোনো মসজিদ বানায়নি। নেপালের মধ্যে মসজিদ বানানো নিষেধ। কত কঠিন অবস্থা। আর আমাদের পায়ে পায়ে মসজিদ, হাঁটতে গেলে মসজিদ, দৌড়াইতে হয় না, চলতে হয় না, পায়ে পায়ে বাড়ি খায়। এক বংশাল এলাকায় ঘুরে ঘুরে ফিরেই 7টা সালাফিদের আর 7টা মাযহাবিদের মসজিদ। এক বেড়াইদের মধ্যেই পাড়া পাড়া মসজিদ। জুমার নামাজ হচ্ছে, বয়ান হচ্ছে, তালিম হচ্ছে, ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, দাওয়াত হচ্ছে, তাবলীগ হচ্ছে, চরিত্র সংশোধন হচ্ছে না। এখন তো ওয়াজের সিজন। যে এলাকায় ওয়াজ হচ্ছে, হিসেব করে দেখেন তো, পরিসংখ্যান বলেন তো, কতজন লোক এই ওয়াজের পরে নিজেকে সংশোধন করেছে? নিজেরাই চিন্তা করেন। কালকে তো জুমার দিন, গত জুমায় নামাজ পড়েছেন, এই জুমায়, এই এক জুমার মধ্যে ওই এলাকায় কয়জন মানুষের পরিবর্তন হয়েছে? কয়জন লোক নিজেকে সংশোধন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় হবে যখন বক্তা বক্তব্য দিবে, কিন্তু শ্রোতাদের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া হবে না, আসর হবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এমনও হবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, বয়ান করতেন, সাহাবীদের চোখে পানি চলে আসতো। এমনভাবে রাসূলের আলোচনা শুনতেন যেন তারা চোখের সামনে জান্নাত জাহান্নাম দেখতেছেন।
আমাদের হুজুরেরা বয়ান করতেছে, অথচ মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। বহু মসজিদে আমি নিজেও দেখেছি, জুমার মসজিদে খুতবা শুরু, এগুলো হচ্ছে জেনেটিক মুসল্লি, জেনেটিক মুসলমান। আমি বলি, আমি ময়মনসিংহে খুতবা দিয়েছি, বিভিন্ন জায়গায় খুতবা দিয়েছি, বাংলাদেশে কমপক্ষে 100-র উপরে মসজিদে খুতবা দিয়েছি। এগুলো হচ্ছে, আমি বলি, এগুলো হচ্ছে জেনেটিক মুসলমান, এগুলো হচ্ছে জন্ম পরম্পরায় মুসলমান। এর বাপও এরকম করছে, হয়তো এর দাদাও এরকম করছে, বলতে পারে না, কিন্তু এই এই আচার আচরণ আছে। মসজিদে এতক্ষণ তাজা ছিল, খতিব খুতবা শুরু করলো, ঘুমায় গেছে। ঠিক খতিব যখন খুতবা শেষ করবে, 20 মিনিট 25 মিনিটের খুতবা বা 30 মিনিটের খুতবা, দ্বিতীয় খুতবা শুরু, বেটা এবার জায়গা উঠছে, মনে হয় যেমন এতক্ষণ সে কি কমু, নজরুলের কবিতা, আকাশ ছেদ কইরা, খোদার আরস ভেদ কইরা এখন দুনিয়া ফেরত এসে আয়া তাকাইব ঘড়ির দিকে, কয়টা বাজে, চোখ টাইমে টেপা 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 করবো, কি মরা বেটা জায়গা উঠছে, বাস 5 মিনিট বাকি, এখন সে নামাজের জন্য প্রস্তুত হইব। তা এতক্ষণ খুতবা, কিরে কি খুতবা শুনলেন, ঘুমায় পড়ছিল। এটা তো তোমার জেনেটিক অভ্যেস, তুমি প্রত্যেক জুমাতে এরকম ঘুমাও, এটা তো তোমার জাতিগত অভ্যেস। খুতবা শুরু হইলেই এই মুসলমান হইবে কোনোদিন? আমার মনে হয় না। কবেন দোয়া করেন আল্লাহ যেমন তারা হেদায়েত করে, হেদায়েতের দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য, আমার কাছে তাই মনে হয়। এই জন্য আমি ময়মনসিংহে বা বিভিন্ন জায়গায় খুতবা যখন নিয়মিত দিতে থাকতাম, ময়মনসিংহে খুতবার মধ্যে আমি ধমক দিতাম, এই ওই আল্লাহর বান্দাকে জাগিয়ে ওঠান, জাগান। এটা নিয়ে আবার কমিটি কেউ কেউ আবার গোসা করতে, আপনি খুতবার সময় এমনভাবে লোকেদের সামনে শরম দেন। হ্যাঁ শরম তো, এই ওই আল্লাহর বান্দারে ঘুমের থেকে উঠান, ওরে দুনিয়ায় ফেরত নিয়ে আসেন। আমি এভাবে বলতাম, যে কারণে আমি যখন খুতবা শুরু করতাম তখন যাদের ঘুমের অভ্যেস ছিল তারা আর ঘুমাইত না। এই আল্লাহর বান্দারে উঠান, এই যান অজু করে আসেন। এটি আমর বিল মারুফ। যে কারণে এখনো গোলপুকুরপুরের মানুষ আলহামদুলিল্লাহ স্মরণ করে আমাকে, হুজুর আসেন খুতবা দেন, তালিম করি। এটাও তো দাওয়াতি কাজ চলতে আছে, এটা তো খুতবাই চলতেছে, ইনশাআল্লাহ আল্লাহ এটাও জাযা খায়ের দান করবেন। তাহলে আল্লাহ কি বলতেছেন দেখেন, মৃত ব্যক্তিকে লাঞ্ছিত করা হইতেছে। যেভাবে তোমরা আল্লাহর ব্যাপারে অন্যায় কথা বলতে, ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আরো একটা অপরাধ করতে, শুধু আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিতে তা না, আরো একটা কঠিন কাজ করতে, সেটা হলো আল্লাহর নিদর্শন সম্পর্কে তোমার অহংকার করতে। তোমার সামনেই তোমার সমাজের লোক মরে যাচ্ছে, তোমার বাপ মরছে, তোমার মা মরছে, তোমার ভাই মরছে, তোমার বোন মরছে, তোমার আত্মীয় মারা যেতেছে, তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই। তুমি তাদেরকে ঘাড়ে তুলে নিয়ে যে কবরস্থানে নিয়ে যেতেছ, তাদেরকে কবর দিতেছ। এই আজকেও 2টা জানাজা পড়লাম ফরিদাবাদ মসজিদে 2টো জানাজা পড়লাম, কঠিন অবস্থা। অথচ যারা নিয়ে যাচ্ছে তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিত, যে এই লোকটা জীবন্ত ছিল, গতকালকে জীবন্ত ছিল, আজকে মরে গেল, আজকে সবাই মিলে তাকে কবরে দিতে গেলাম। আমার সামনেই মরতেছে, লুকায় না, আড়ালে না, আমি তাকে সামনে রেখে দোয়া পড়তেছি, আমি তাকে সামনে রেখে নামাজ পড়তেছি, সালাতুল জানাজা আসবে আলোচনা ইনশাল্লাহ। তাহলে মৃত ব্যক্তি কি করবে? নিজেকে পরিবর্তন করবে, এটাই হচ্ছে কথা। সে যেন জালেম না থাকে। আল্লাহ এখানে জালেম উল্লেখ করেছে, ওয়ালাউ তারা ইজ যালিমুনা, জালেমরা যখন ফি গামারাতিল মৌতে, মৃত্যু যন্ত্রণায় তারা কি ভোগ করতে থাকে, যখন ফেরেশতারাজ তাদের হাতকে প্রসারিত করে বলে বেরো রূহ বেরো, অথচ একজন মুমিনের রূহকে কিন্তু এভাবে তারা হাত বের করে ছিনিয়ে নেয় না, বরং যে মুমিন তার রূহ এমনি এমনি বের হয়ে যায়। কারণ ফেরেশতা তখন তাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও রবের প্রতি সন্তুষ্ট আত্মা,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যাও তুমি চলে যাও তোমার রবের কাছে, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। তখন রূহটা বের হয়ে জান্নাত, মালাকুল মউত রূহটা যখন বের করে তখন সেটা ওই জান্নাত থেকে আসা ফেরেশতারা এবং জান্নাতের যে কাপড়, রেশমি কাপড়, সেই কাপড়ের মধ্যে নিয়ে যায় যখন, তখন আকাশ এবং আকাশ জমিনের মাঝখান পুরো এলাকা সুবাসিত হয়ে যায়, ঘ্রাণে ভরে যায়, সুবাসিত হয়ে যায়। তখন এই জায়গার মানুষ আর জিন ছাড়া সবাই এই ঘ্রাণ পায়, আর তারা বলে আজকে আল্লাহর একজন প্রিয় বান্দা দুনিয়া থেকে চলে গেল, আজকে আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহ যাকে ভালোবাসেন এমন একজন বান্দা দুনিয়া থেকে চলে গেল। এই জন্যই তো জান্নাতের ফেরেশতারা এসেছে তাকে অভ্যর্থনা করার জন্য, রিসেপশন করার জন্য, ওয়েলকাম করার জন্য, আসো চলো জান্নাতে যাই। তাহলে আপনি কোন দলে থাকবেন? এ হচ্ছে কথা। আপনাকে মৃত্যু প্রতিদিন ডাকতেছে, প্রস্তুতি নেন। প্রত্যেক দিন অ্যালার্ম ঘড়ির মতন ডাকতেছে। মুয়াজ্জিন সাহেব যেন দিনে রাতে 5 বার ডাকে, কবর দিনে রাতে 70 বার ডাকে। মুয়াজ্জিন দিনে রাতে 5 বার ডাকে, আর কবর দিনে রাতে 70 বার ডাকে। আনা বাইতুল ওয়াহদাতে, আনা বাইতুল গুরবাতে, আনা বাইতুল যুলমাতে, আনা বাইতুল দাওয়াবে। ও আদম সন্তান, আমি কিন্তু একলা ঘর। আজকে তো তুমি তোমার আত্মীয় স্বজন, বউ বাল বাচ্চা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে পুরো পেরেশান। নামাজ পড়ার সময় নাই, তসবি পড়ার সময় নাই, কোরআন পড়ার সময় নাই, ভালো কাজ করার সময় নাই, দান দক্ষিণা করার সময় নাই, পেরেশান আর পেরেশান। ফাপড়ের উপরে আছো তুমি, এমন ফাপড় যে মরণেরও তোমার সময় নেই। হঠাৎ করে মৃত্যু হাজির হবে, হাজির হয়ে বলবে চলো। প্রস্তুতি নাই, প্রস্তুতি নিতে হবে। আমার বাবা 93 বছর বেঁচে ছিলেন, মাশাআল্লাহ, অথচ আমার ভাই 60 বছরও বাঁচলেন না, চলে গেলেন। তাহলে আল্লাহর ইচ্ছা, আমিও চলে যেতে পারি। 31শে জানুয়ারি আমার 50 বছর পূর্ণ হয়ে যাবে, কতদিন আমি বাঁচবো কিনা তাও বলতে পারি না। এই জন্যই তো প্রস্তুতি নেই, এই জন্য প্রস্তুতি নিতে হবে। এটা হলো আমার দায়িত্ব। মৃত ব্যক্তির কিছু দায়িত্ব আছে, সেগুলি পালন করতে হবে তাকে, এর জন্য সে দায়ী। কারণ আমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ, আমাকে জীবন অনর্থক দেয়নি, আমাকে আমার বিবি অনর্থক দেয়নি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার দুনিয়াদারি আমাকে আল্লাহ এমনি এমনি দেয়নি, দিয়েছেন, আবার এর হিসাব নেবেন। লা ইয়াজালু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের কাছ থেকে 5টা জিনিসের হিসাব না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে তার পাটাও সরাতে পারবে না। আন উমরিহি ফিমা আবলাহু, তার পুরো জীবনটা সম্পর্কে, কত বছর বেঁচেছেন, কি করেছেন। ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, আর তার যৌবন সম্পর্কে 15 থেকে 50, এটাই যৌবনকাল। কেউ কেউ বলে 15 থেকে 40-25 বছর। কারণ সুনানে আবি দাউদে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে কেউ যখন 40 পূর্ণ হওয়ার আগে মারা যায় আর সে শিরিক করে নাই, এমন অবস্থায় মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য আলাদা স্পেশাল বেনিফিট রাখবে। শর্ত, শিরিক করে নাই। শিরিক কি চিনেন? এখন কইলে কব মোল্লা রাজনীতি শুরু করছে। শিরিকের কথা কইলে কইব মোল্লা রাজনীতি শুরু করছে। আগে শিরিক চিনেন। জাল টাকা দিলে কিন্তু দুনিয়াতেই সদাই পাওয়া যায় না, তো জাল আমল করে আল্লাহর কাছে জান্নাত পাবেন কিভাবে? আমল তো জাল। সিল ছাপ্পর ঠিকই আছে, কিন্তু আলোতে ধরলে দেখা যায় জাল। তা আল্লাহ তো আপনার আমল চেক করবেন, মুহাম্মদের তরিকা মোতাবেক হয়েছে কিনা। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা,
আর তার আমলগুলোকে আমি উপস্থিত করব, আর সেগুলি ঝড়ো হাওয়ার মতন উড়িয়ে নিয়ে যাব। কেন হয়নি? মাথায় টুপি পরেছি, মাথার সাইজ মতো নিয়েছে। যদি ছোট পরতাম পরা যেত। জামাটা পরেছি, গায়ে সাইজ মতন আছে। জুতা কিনলাম আজকে, সাইজ মতন আছে। আনসাইজের জুতা, ছোট বড় সাইজের জুতা কিনলে পরা যাবে? লোকে পাগল করবে। দেখো ছোট জুতা, বড় জুতা। তাহলে আপনি জান্নাতে যাবেন, মৃত্যু বরণ করবেন, মরার পরে কবরে আপনাকে প্রথম জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে? এই বিষয়ে একটা বই আসতেছে, কবরের প্রথম সওয়াল তোমার রব কে। ইনশাআল্লাহ জায়েদ লাইব্রেরি থেকে বই আসবে, আল্লাহ বিষয়ের উপরে 5টা বই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই মরণশীল, অতএব আবার বলছি, মৃত্যুর প্রস্তুতি নিন, বইটা সংগ্রহ করুন। জায়েদ লাইব্রেরিতে পাবেন। বংশাল শাখা আছে, বংশাল বড় মসজিদের পাশে। বাংলা বাজার শাখা আছে। আর যে কোনো জায়গা থেকে অর্ডার করেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যেখান থেকে আপনার ইচ্ছে হয় অর্ডার করেন। আমরা ইনশাআল্লাহ আমানতের সাথে আপনার কাছে বই পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই একটা বই, আর একটা সাথে বই হলো এই আরেকটা বই, আমি ছবি দিয়ে দেব। আসুন রাতের ঘুমকে ইবাদত পরিণত করি। এই যে প্রত্যেক দিন আমরা ঘুমাচ্ছি, ঘুমের আগে কি দোয়া পড়ি? বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, তোমার নামই আমি মরতেছি। এটা হলো ছোট মরণ। ঘুম মানে হচ্ছে ছোট মরণ। তো এই মরণটাও যেন আপনার কি ইবাদতের মরণ হয়, এই মরণটাও যেন আপনার সুন্দর মরণ হয়, এই বিষয়ে পূর্ণ লেখা আছে। এটার দাম মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। নিজে পড়েন, আরেকজনকে পড়তে দেন। এগুলি দাওয়াতি বই। আমার একদিনই ভাই বিক্রমপুর থেকে এসেছে, একাই 100 কপি বই নিয়ে গেছে, দাওয়াতি বই। আসুন রাতের ঘুমকে ইবাদতে পরিণত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে কি কি আমল করতেন, এই বইতে সুন্দরভাবে লেখা আছে, দলিল সহকারে, সহিহ দলিলভাবে সুন্দরভাবে লেখা আছে। আপনারা এই বইটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নিজে শেখার তৌফিক দান করুন এবং আরেকজনকে শেখানোর সুযোগ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।